নারায়ণ প্রদত্ত এই নির্মাল্য শুষ্ক হলো কি করে? ओम स्वस्ति न इंद्र वृत्रश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति न स्पर्शा अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु स्वस्ति হে দেবগণ, এই ভয়ানক ঝঞ্ঝা কেন সৃষ্টি হলো? হে ঋষিগণ, এই ঝঞ্ঝা বন্ধ করুন। এই ঝঞ্ঝা বিদ্বেষের ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার পরিণামও ভয়ঙ্কর হতে পারে। দেবী, তুমি কি কিছু অনুমান করতে পারছো? সাবধান, সাবধান দেবগণ, আমাদের পদতলের ভূমি কম্পিত হচ্ছে। যেন পদতল থেকে মৃত্তিকা অপসারণ করছে কেউ। চলো শ্রীলক্ষ্মী। হে শনিদেব, প্রকট হন। দেবী অলক্ষ্মী, কেন আমাকে আহ্বান করেছেন? আপনাকে প্রণাম জানাতে এসেছি হে শনিদেব। আপনার বক্রদৃষ্টির প্রভাব আমি এতকালে বুঝলাম হে শনিদেব। আপনার কারণে ঋষিগণ, দেবগণ, এমনকি স্বয়ং নারায়ণও অগ্রসর হতে পারছেন না হে শনিদেব।
আমি তো দেবগণের ওপর বক্র দৃষ্টি দিয়েছিলাম। স্বয়ং নারায়ণ কি করে আবদ্ধ হলেন তাতে? হে শনিদেব, আপনার বক্রদৃষ্টির ফলে বিঘ্নেশ্বরকে দেবগণ ছলনা করে পরিত্যাগ করেছে, আর তার ফলে বিঘ্নেশ্বর ক্ষিপ্ত হয়ে মুশিকরাজকে পাঠিয়ে অন্দর থেকে ভূমিরাশি সরিয়ে দিয়েছে। নারায়ণের রথচক্র ভূমিতে প্রথিত হয়েছে। হে শনিদেব, আপনার জয় হয়েছে। শনির দৃষ্টি থেকে কারুর মুক্তি নেই দেবী। দেবগণ এখন কিরূপ আচরণ করছে তা দেখার জন্য আমার হৃদয় বড়ই আকুল। হে শনিদেব, জগতে যেমন সৌভাগ্য বিঘ্ন নাশক দেবগণ বিরাজিত, তেমনি দুর্ভাগ্য এবং বিঘ্ন সৃষ্টিকারী দেবগণও বিরাজিত। আমাদের শক্তি কম নয় হে শনিদেব। এ কি, আকাশ তো মেঘমুক্ত, তাহলে বজ্রপাত হচ্ছে কি করে? এবার ত্রিলোক দেখবে, স্বয়ং সৌভাগ্যের দেবীর বিবাহে দুর্ভাগ্যের প্রকোপ। नारायण नारायण जय गोविंद জয় জগৎপালক শ্রী নারায়ণের জয়, জয় বিপত্তারণ শ্রী মধুসূদনের জয়। नारायण नारायण जय गोविंद हरे नारायण नारायण जय गोपाल हरे करुणा पार वरुणा হে নারায়ণ, गंभीर नारायण আপনার বিবাহের শোভাযাত্রায় এমন প্রবল ঝঞ্ঝা কি করে সম্ভবপর হলো? যক্ষগণ রথচক্র তুলতে পারছেন না। এমন বিঘ্ন কি করে সৃষ্টি হলো প্রভু? বিঘ্ননাশক মঙ্গলমূর্তি শ্রী গণেশ কোথায়?
যতই প্রচেষ্টা করা হোক, শনির দৃষ্টি অত সহজে কাটে না দেবগণ। স্বয়ং নারায়ণ শনিদেবের ক্ষমতাকে তাচ্ছিল্য করেননি। যে মুহূর্তে আপনারা শনির দৃষ্টির বশ হয়ে শ্রী গণেশকে পরিত্যাগ করেছেন, সেই মুহূর্ত থেকেই এই শোভাযাত্রা বিপত্তির সম্মুখীন হয়েছে। কেউ আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? কুমার বিনায়ক কোথায়? হে জগৎপতি, রথচক্র ভূমিতে প্রবেশ করেছে। এই চক্র উত্থিত করা সম্ভব নয়। নারায়ণ, নারায়ণ। কি করে সম্ভবপর হবে হে যক্ষগণ? দেবগণ নিজেরাই সে পথ রোধ করেছেন। তারা বিঘ্নেশ্বর শ্রী গজাননকে এই যাত্রায় সামিল করেননি, কারণ তিনি কুৎসিত দর্শন। তাই না হে ইন্দ্রদেব? দেবশ্রী! আর সেই ক্রোধেই শ্রী গজানন তাঁর মুশিককে নির্দেশ দিয়েছেন এই শোভাযাত্রার পথ রোধ করতে। মুশিকই অন্দর থেকে ভূমি উত্থিত করেছে। এ দোষ আপনার হে ইন্দ্রদেব। শ্রী গণেশ জানলেন কি করে যে দেবগণ তাকে পরিত্যাগ করেছেন? এ নিশ্চয়ই আপনার কার্য দেবশ্রী। চিরকাল স্থানে স্থানে আপনি কলহ সৃষ্টি করেন। এই কারণে আপনার উপস্থিতি সর্বত্র বিঘ্ন সৃষ্টি করে। আপনি সঠিক বলেছেন মিত্রদেব। এ দোষ আমাদের নয়, এ দোষ আপনার। এই কারণেই বলা হয় নারদ নারদ। দেবশ্রী একেবারে 16 কলা পূর্ণ করেছেন। লগ্ন থাকতে থাকতে কোনো অবস্থাতেই এই শোভাযাত্রা মণ্ডপে পৌঁছবে না। অতএব শ্রীলক্ষ্মীর লগ্নভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। জয় শনিদেবের জয়। আপনার বক্রদৃষ্টি বজায় রাখুন হে শনিদেব। লগ্নের মধ্যে যদি বিবাহ না হয়, তাহলে সে কন্যা কুমারী থাকে। শ্রীলক্ষ্মীর ভাগ্যেও যেন তাই হয়। দেবী, এই প্রথমবার আমি তোমার শরণাপন্ন হলাম। কারণ শনিদেবের দৃষ্টিপাতের ফলে যে বিদ্বেষের সৃষ্টি হয়েছে, তা একমাত্র তুমিই দূর করতে পারো। দেবী, শ্রীহরি আজ তোমাকে দেখে চোখ সরাতেই পারবেন না। কারণ তুমি জগতের লক্ষ্মী শ্রী সৃষ্টি করো। এ বিপদ থেকে রক্ষা করো আমাদের।
শ্রী, তুমি এখনই ধ্যান যোগে নারায়ণকে স্মরণ করো। তুমি তার হৃদয়ে বাস করো। একমাত্র তুমি স্মরণ করলেই তিনি সাড়া দেবেন। বরযাত্রীগণ এখনো উপস্থিত হলেন না, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। অর্থাৎ অর্থাৎ আমার আশঙ্কা মিথ্যে ছিল না। তিনি নিশ্চয়ই বিপদগ্রস্ত। তিনি বহুবার আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন। এবার তিনি আমাকে সুযোগ দিয়েছেন তার যোগ্য সহধর্মিণী হওয়ার। কি দেখলাম আমি? কি দেখলে ভগিনী? নারায়ণের রথচক্র ভূমিতে প্রথিত হয়েছে। দেবগণ কলহে লিপ্ত হয়েছেন। সর্বনাশ! এ তো সাধারণ ঘটনা নয়। নিশ্চয়ই শনিদেবের বক্রদৃষ্টির প্রভাব এখনো কমেনি শ্রী। কিন্তু তিনি অর্ঘ্য স্বীকার করেও কি করে এমন কার্য করলেন? কিন্তু কিন্তু বিঘ্নেশ্বর শ্রী গণেশ কোথায়? তাকে তো দেখলাম না। শান্ত হন দেবগণ, শান্ত হন। অপরাধ সকলেরই হয়েছে। আপনারা স্বয়ং বিঘ্নেশ্বরের রূপের বিচার করেছেন। বিচার সর্বদা কার্যের দ্বারা হয় দেবগণ, রূপের দ্বারা হয় না। দেবর্ষি, তুমি বিঘ্ননাশকের কর্ণে সকল কথা না তুলে আমার কর্ণে দিতে পারতে। আর দোষ আমারও হয়েছে। আমি লক্ষ্য করিনি যে বিঘ্ননাশক শোভাযাত্রায় উপস্থিত নেই। অতএব অযথা কলহ করবেন না কেউ। নারায়ণ, নারায়ণ, আমি আমার দোষ স্বীকার করছি প্রভু। কিন্তু এইক্ষণে বলুন কি উপায় হবে? মাতা শ্রীলক্ষ্মী তো লগ্নভ্রষ্টা হতে পারেন। কে আমাদের উদ্ধার করবে প্রভু? আপনিই পথ দেখান প্রভু, আপনিই পথ দেখান। বিঘ্নেশ্বর এই মুহূর্তে আমাদের কারোর কথা শুনবেন না দেবর্ষি। এমনকি মহাদেবও তাকে শান্ত করতে পারবেন না। তাকে প্রসন্ন করতে পারে একজনই। কে প্রভু? আপনি কার কথা বলছেন? যিনি আনন্দ দান করেন, যার স্পর্শে সকল বিরূপতা, সকল বিদ্বেষ নাশ হয়। একমাত্র তিনিই পারেন এই সংকট থেকে মুক্তি দিতে।
কার কথা বলছেন নারায়ণ? শ্রীলক্ষ্মীর কথা? কিন্তু সে তো বিবাহের পাত্রী। কি করে সেই সংকট থেকে মুক্ত করবে? বিঘ্নেশ্বরের সাথে কি উপায় সাক্ষাৎ হবে শ্রীলক্ষ্মীর? এ কি করছো ভগিনী? তোমার এই স্থান থেকে নির্গত হওয়া নিষিদ্ধ। উত্তম, তবে এই স্থানে থেকে আমি শ্রীহরিকে সংকট মুক্ত করব। আমাকে পবিত্র মৃত্তিকা এনে দাও কেউ। মৃত্তিকা? মৃত্তিকা?